নমস্কার, আজকে আমি বানাবো ছাতু পেঁয়াজের পরোটা। তো আমি প্রথমে আটার মধ্যে নুন আর তেল দিয়ে ময়াম দিয়ে আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। আর পুরের জন্যে এই যে কুচনো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচনো, আর এটা 4টে লঙ্কা, আর এই যে ছাতু দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তো কুচনো পেঁয়াজ লঙ্কার মধ্যে প্রথমে আমি ছাতু নিয়ে নেব। ছাতু নিয়ে নিলাম। ছাতুটা পেঁয়াজের সাথে ভালো মতো মিলিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু কমই দেবো, কারণ আমি আটার মধ্যে নুন দিয়েছিলাম। আর একটু চিনি দেব, দিয়ে এটা ভালো মতন মিলিয়ে নেব। আর কিছুটা জোয়ান নিয়ে নিলাম। জোয়ানটা আমি এর উপর দিয়ে দেবো, তাহলে একটু স্বাদটা ভালো হয়। আর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। এটাও ভালো মতন মিলিয়ে নেব। তো এবার আমি সেটাকে, এটা আটা দিয়ে আমি বানাচ্ছি, আমি কিন্তু ময়দা ইউজ করিনি। আর আমি লেচি কেটে নেব। এভাবে সব লেচিগুলো কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এই যে এত বড় বড় লেচি হবে। এই যে এবার আমি পুরগুলো ভরে নেব। এরকম গর্ত করে নেব গোল গোল করে। পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এভাবে মুখটা বন্ধ করে তারপরে আমি বেলে নেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এবার আমি এগুলো বেলে নেব। এই আটা মাখিয়ে নেব, একটু আটা মাখিয়ে এই যে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। বেলে থালার মধ্যে রেখে দেবো। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ভেজে নেব। সবগুলো একসাথে ভাজতে পারছি না, আমার জায়গা তো ছোট। তিনটে বেলেছি, এখন তিনটে ভেজে নিয়ে তারপরে বাদ বাকিগুলো ভেজে নেব। দু পিঠ ভালো মতো সেঁকে নিতে হবে, তারপরে আমি সাদা তেল দিয়ে ভাজবো। যেইভাবে এই যে আমি বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি, তারপরে ভাজবো। এবার আগে ভালো মতো সেঁকে নিতে হবে, তারপরে তেল দেবো। দু পিঠ সেঁকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো।
এইভাবে ভালো মতো সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব, আর একটা ভেজে নেব। এভাবে প্রত্যেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। যে এইভাবে ভালো মতো সেঁকে নিতে হবে, সেঁকে নিয়ে তারপরে তেল লাগাতে হবে। আর এটা খেতে গরম গরম খুব ভালো লাগে, সস দিয়ে হোক বা গুড় দিয়ে, একটু আচার দিয়ে, যার যেরকম পছন্দ, এটা খেতে দারুণ লাগে। এই যে আমার ছাতু পেঁয়াজের পরোটা রেডি, সবগুলো ভাজা হয়ে গেছে, সস দিয়ে সার্ভ করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।